সার্ভিসেস, যেটাকে বয়োসেল। তো বয়োসেলে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা অনেক জনের অনেক ধরনের প্রশ্ন থাকে, কিভাবে কেমনে কি করবে আবেদন বিদেশি সরকারিভাবে বিদেশে যাইতে গেলে। আর আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের সহজে। তো আপনারা সকলে জানেন যে আপনার বিজ্ঞপ্তিগুলো করে দেখেন, আপনারা যারা সরকারিভাবে বিদেশ যেতে চান, তো আপনারা সকলে আপনার এই যে পেজটা আছে, হ্যাঁ, এই পেজটাতে আপনাকে সর্বশেষ করতে হবে। আপনাকে চোখ রাখতে হবে মোবাইলে অথবা যেভাবে আপনি করেন। তো এখানে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু তারা বিজ্ঞপ্তি দেয়, বিজ্ঞপ্তিগুলোর সময় কিন্তু খুব কম থাকে। যেমন আজকে আজকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে কি সরকারিভাবে ব্রুনাই বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ। পরে 19 তারিখে দিয়েছিল জর্ডানে আপনার গার্মেন্টস কর্মী নিয়োগ, পরে জব অফার নোটিশ পরে এখানে। তো এইটা আপনাকে কিন্তু করতে হবে, এখানে আপনার সকল কিছু তথ্য থাকে। তো যেমন এখানে ব্রুনাইয়ের যে বিষয়টা, এটা আমরা যদি ওপেন করি, ওপেন করতে গেলে আপনারা দেখবেন, এটা আমরা দেখবো আজকে যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে, এবং বিভিন্ন কাজে যে অভিজ্ঞতা থাকে সেটাও পাবো, সেটা বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আমরা যেমন এই যে এখানে বিজ্ঞপ্তিটা দিয়েছে যে বয়সলে সরকারি প্রণালীর পুরুষ কর্মী নিয়োগ, এখানে বিভিন্ন ধরনের তাদের পদে আছে। এখন কোন পদে আপনি নেবেন, 25 জন তারা যাবে। হ্যাঁ, তো এইখানে দেখেন নির্ধারিত অনলাইনে যে আবেদন লিঙ্কে এই যে এটা brms.boesl.gov.bd এই ঠিকানায় আপনি কিন্তু আবেদন করতে বলতে। আবেদন করতে গেলে আপনার মোবাইল অথবা ফোনের মাধ্যমে আপনি নিজেই ল্যাপটপে বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি বললেই হবে বইয়েছিল আবেদন করব। তো এই ওয়েবসাইটে চলে আসবে। তো আমার আগে যদি অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলেন। যদি এখানে আইডি করা থাকে তাহলে আপনি এখানে আইডিতে থাকবেন, আর যদি আইডি না থাকে তাহলে আপনারা চলে যাবেন এই যে এখানে রেজিস্টার নাও। তো রেজিস্ট্রেশন নাও, এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অন্য একটা উইন্ডো চলে আসবে। তো ওখানে আপনাকে পাসপোর্ট আকারে ফুল নেম দিবেন, ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে করতে হবে। এই যে ফোন নাম্বার দিবেন, এখানে এখানে ফুল নেম দিবেন, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন একটা কোড যাবে, সেই কোডটা ভেরিফাই করার পরে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে আপনাকে যেটা আপনি পাবেন সেটা লগ ইন করবেন। হ্যাঁ, লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যখন আপনি ভেরিফাই করে ফেলবেন তখন কিন্তু আপনার লগ ইন করতে পারবেন, তার আগে লগ ইন করা করা যাবে না। তো আপনার যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি মনে রাখবেন, আপনার এটা বিভিন্ন সময় দরকার লাগবে। তো আমি এখন লগ ইন করবো। লগ ইন করে এখানে যে টোটাল প্রোফাইলটা কিভাবে ফিল আপ করবেন এরকম বা এটা দেখাবো। যেহেতু আমার আগে লগ ইন করা করা আছে, আইডি করা আছে, তো আমি এখানে আমার ইয়াটা দিয়ে দিচ্ছি, আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। কিভাবে আমি এই যে আমার যে করছিলাম, ফোন নাম্বার দিয়েছিলাম, আমি সেটা দিয়ে আমি কিন্তু লগ ইন করতেছি। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। দেখি লগ ইন হয় কিনা। হ্যাঁ, লগ ইন হয়েছে। এখন দেখেন এখানে আমার তথ্যগুলো আছে। হ্যাঁ, এখানে আমার একটা প্রোফাইল আমি টু করে দিয়েছি, ব্লার করে দিয়েছি, নয়তো বা অনেক তথ্যই দেখানো যায় না। তো আপনার দেখেন প্রথমে আপনার প্রফেশনাল ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। তো প্রফেশনাল ইনফরমেশন গুলো আমি মুখে বলে দিচ্ছি। আপনাকে প্রথমে আপনার সরি প্রফেশনাল না, পার্সোনাল ইনফরমেশন গুলা দিবেন। তো এখানে একটা ছবি যুক্ত করতে পারবেন। এখানে প্রথমে আপনার এনআইডি কার্ড অনুসারে বা পাসপোর্ট অনুসারে নাম দিবেন। তারপর প্লিজ প্রোভাইড দি এনআইডি কার্ড, এখানে এনআইডি নাম্বার দিবেন। তারপরে এখানে ব্লাড গ্রুপ দিবেন, আপনার পুরুষ মহিলা দিবেন, মেরিট দিবেন, ইসলাম মানে আপনার ধর্ম দিবেন, ন্যাশনালিটি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে পরে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টের যে বর্তমান অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার, সেখানে আপনি দিয়ে দিবেন আপনার লোকেশন। আমার গ্রামের নাম দিয়ে দিলাম, ডিভিশন দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, উপজেলা দিলাম, পোস্ট অফিস দিলাম। পরে এখানে আমার একটা ছবি দিলাম। তো এইভাবে কিন্তু আমার একটা একটা স্টেপ হয়ে গেল। আপনার এই একটা স্টেপ আমার ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা পরে চলে যাবো হচ্ছে পাসপোর্ট ডিটেলসে। তো পাসপোর্ট ডিটেলসে দিতে গেলে আপনার কি করতে হবে, পাসপোর্ট নাম্বার দিবেন প্রথমে। পাসপোর্ট ডিটেলস দেওয়ার পরে পাসপোর্ট নাম্বার দিবেন, তারপরে ইস্যু ডেট দিবেন পাসপোর্টের। হ্যাঁ, তারপরে একটা সর্বোচ্চ আপনি যে পাসপোর্টের ছবি আছে সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, এক্সপায়ার ডেট দিবেন পাসপোর্টটা, পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু করছেন এটা দিবেন। এখানে একটা ছবি দিতে হবে যেটা 1 MB নিচে। ছবি বলতে এটা আপনার পাসপোর্টের যে প্রথম এবং প্রথম পেজটা ছবি এবং ইনফরমেশন সহ এই পেজটা এখানে উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করতে হবে, এখানে এখানে উল্লেখ করতে পারবো। তো এইভাবে হলে আমার এই দ্বিতীয় স্টেপ চলে গেল। 2 নম্বর স্টেপ হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন এখানে আপনার কি ওয়ার্ক আছে, তো আমি যেহেতু একটা করি,
ওয়ার্ক করে চাকরি করি, এই জন্য আমি দিয়েছি। আপনার যারা ওয়ার্ক নাই আসলে ও যদি আপনার যদি ও কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনি করতে পারবেন না। যদি আপনার যেমন গার্মেন্টসে গেলেন, যদি কাজের অভিজ্ঞতা থাকে তো এখানে আপনি বর্তমানে কি অপারেটর হিসেবে কোন পোস্টে আছেন, কোন কোম্পানিতে আছেন, কত তারিখ জয়েন দিচ্ছেন, কত তারিখ পর্যন্ত, হ্যাঁ, কোথায় করছেন, আর্নিং স্যালারি কত, মানে কত টাকা মাসিক বেতন পেতেন, তারপর হচ্ছে প্রোভাইড এক্সপিরিয়েন্স, আরো যদি কোম্পানি থাকে এগুলো আপনারা দিবেন, দিয়ে এখানে আপনারা করতে পারবেন। তো এখানে আপনারা করতে পারবেন। আমি আমার সিভিটা এখানে জয়েন করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি, ওই অ্যাড থাকে। তারপরে যেটা আছে তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলস। তো ফ্যামিলি ডিটেলস দেওয়ার পরে এখানে আপনার ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ফাদার্স নেম দিবেন, ফাদার্স কন্ট্যাক্ট দিবেন, মাদার্স নেম দিবেন, মাদার্স কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অর্থাৎ পিতা মাতার দিবেন। পরে আবার ফ্যামিলি মেম্বার ডিটেলস, অর্থাৎ আপনার একজন নিকট পরিচিত একজন দিবেন, আপনার ইমার্জেন্সি নাম্বারের নাম দিয়ে দিবেন, ভাই বোন বা ইয়ের। তো এখানে আপনার রেজুলেশন আপনার, যেমন আমার ব্রায়ের নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে কন্ট্যাক্ট পারসন দিয়েছি। তো এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট পারসন হিসেবে ইমার্জেন্সি পাসপোর্টে যার নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু এটা অ্যাটাপ হয়ে গেছে, আপনার এই কি বলে আমাদের এই প্রোফাইলটা কিন্তু সাজানো হয়ে গেছে। তো আপনারা এইভাবেই কিন্তু প্রোফাইলটা সাজাতে পারবেন। সাজানো দেওয়ার পরে আপনাকে এই যে স্টার্টিং অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে এরকম এই যে এখানে এই যে অপশনগুলো আছে, যে এখানে কোন কোন নিয়োগগুলো চলতেছে এখন এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন, এখানে এগুলো সবই আছে। তো আপনি অ্যাপ্লিকেশন এখানে ডিটেলসটা এগুলো এটা দেখতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, দেখেন এরকম আমার তথ্যগুলো চলে আসছে, আপনারা দেখেন। তো অ্যাপ্লিকেশন চলে আসলে আমার এখানে যে তথ্যগুলো আমি এখানে ফিল আপ করছি সব তথ্যগুলো এখানে চলে আসে। পরে আমি সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এবং অনেক সময় পেমেন্টের অপশন থাকে, কিভাবে পেমেন্ট করা লাগবে এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। এখন অনেকজন বলতে মুখটা খারাপ করলাম আমি, হ্যাঁ, বললেন যে অনেকজন ভিডিও বানাইছে, এটা হয় না। কেমনে? কারণ সব তথ্য কিন্তু আপনার ইউটিউবে দেওয়া যায় না, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনাকে কিছু তথ্য আপনার নিয়ে আপনার কাজ করতে হবে। তো আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে আপনারা অনেকেই ভিডিওটা বুঝতেছেন না, যার কারণে আমি কিন্তু এখানে করতেছি, এই ভিডিওটা আবার নতুন করে বানাই আপনাদের দেখাইলাম। তো এইভাবে আপনারা কিন্তু অনলাইনে বইয়ের আবেদনটা করতে পারবেন। আর বইয়ের একটা যদি সিভি করে নিতে পারেন, পরবর্তীতে আপনার সকল জব যা আছে যা থাকবে আপনার সেই জবগুলা এখানে মানে বিভিন্ন দেশে যখন থাকবে, যখন আপনার সাথে যেটা মিলে যাবে আপনি সেটাই অ্যাপ্লিকেশন করে ফেলবেন। যত তাড়াতাড়ি আগে করবেন, তো এটার নিয়ম হচ্ছে আগে আসবেন তো আগে পাবেন, পরে আসবেন পরে পাবেন না। তো এগুলা এগুলা সিস্টেমগুলো আপনার বুঝতে হবে। আর হচ্ছে গিয়ে তাদের এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চোখ রাখতে হবে কখন কোন বিজ্ঞপ্তি দেয়। প্রতিদিনই কমপক্ষে একবার করে ঢুকবেন রাতে, তখন দেখবেন আপনি নতুন নতুন বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আর কি। তো এইটা ছিল আপনার বইয়ের আপনার আবেদন পদ্ধতিটা, আবেদন বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাইলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং